হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা বন্ধুরা চলো আজকে কি রান্না করছি তোমাদের ওইটা পুরোটাই দেখাবো। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো কি রান্না করছি। মাছ ভাজা হচ্ছে আর এই মাছ ভেজেছি, পেঁয়াজটা ঘষে নিয়েছি আর টমেটোটাও ঘষে নেবো। পেঁয়াজটা ঘষে নিয়েছি আর টমেটোটাও ঘষে নিয়েছি। আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে, দেখো মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। ডিম ভেজে নিয়েছি, মাছের ডিম ভেজে নিয়েছি। আর এই দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এই দেখো দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শুকনো বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম। সব মশলাটা দিয়ে অল্প চিনি দিয়ে ভালো করে মশলাটা ফের কষিয়ে নেবো। নিয়ে টমেটো বাটাটা আমি দিয়ে দেবো। ওখানে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই টক দইটা আমি ফাটিয়ে রেখেছি, এই টক দইটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে এটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে দিয়েছি আমি। এবার ফুটে গেলে মাছটা আমি দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে গেছে। আর এবারে মাছগুলো আমি দিয়ে দেবো, সব দিয়ে দিয়েছি। এই দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আর একটু ফুটে যাবে, মাখা মাখা হবে, নামিয়ে নেবো। আমার দই কাতলা রান্না হয়ে গেছে। দেখো কেমন হয়েছে বন্ধুরা বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কুমড়ো আলু তরকারি হচ্ছে, ভালো করে আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এটা কুমড়োর তরকারিটা পুরোটা দেখাতে পারলাম না, কারণ দুপুর হয়ে গেছে। আর এই ডিম ভাজা, এই কুমড়ো দিয়ে করবো ডিমটা ভাজা। খাওয়া হয়ে গেছে। দেখো দই কাতলাটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। তা বাই বাই, শুভ দুপুর। সবাই ভালো থেকো, সুস্থ থাকো বন্ধুরা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবে। তা বাই বাই।